নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলাইয়ের ডালের বড়ি আর আলু দিয়ে কাতলা মাছের একটা দুর্দান্ত রেসিপি। আর এভাবে আলু আর বড়ি দিয়ে যে কোনো মাছই কিন্তু রান্না করা যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, একটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো কাতলা মাছের পেটি। আর মাছগুলোতে কিন্তু ধুয়ে লবণ হলুদ মাখানো আছে। এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে ওভেনটিকে অন করে নিলাম। গ্যাস ওভেন অন করে কড়াইটাকে এখন খুব ভালো করে গরম করে নিতে হবে। আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তবে খুব বেশি তেল আমি দিইনি, এখানে 4 চামচের 2 চামচ তেল আছে। এই তেলেই কিন্তু এখন আমি কলাইয়ের ডালের তৈরি বড়িগুলোকে ভেজে নেব। আর এই বড়িগুলো কিন্তু বন্ধুরা বাড়িতে বানানো বড়ি। এখন বড়িগুলোকে খুব হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। আর কড়াইটিকে পরিষ্কার করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সর্ষের তেল। এই তেলেই মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে আবার এটাকে আমি ভালো করে গরম করে নিলাম। মাছ ভাজার আগে কড়াইয়ের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এখন কড়াইয়ের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ মাখানো কাতলা মাছের পেটের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিলাম। মাছগুলোকে হালকা করে এপিট ওপিট ভেজে নেব। আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপিটি যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময়ই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার কিন্তু পরের দিনে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। এখন মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে এগুলোকে উল্টে দিয়ে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু বন্ধুরা অফ ক্যামেরাতেই মাছগুলো 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিলাম অন্য একটি পাত্রে। আর এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। আর আমি কিন্তু বন্ধুরা খুব সামান্য পরিমাণেই তেল অ্যাড করে দিলাম। এই তেলেই রান্নাটা হয়ে যাবে। এখন এই তেলটাকে আবার একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর আলুর সঙ্গে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি কড়াইটাকে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তবে মাঝখানে কিন্তু বেশ কয়েকবার ঢাকা খুলে এগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিতে হবে। আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক ও একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আর আমি কিন্তু বন্ধুরা সবসময় অপেক্ষায় থাকি আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্য। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট থেকে কিন্তু আমার পরের দিনে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। ঠিক 2 থেকে 3 মিনিট পর কড়াই ঢাকাটা খুলে আলুগুলোকে আবার নেড়েচেড়ে নিলাম। আর আলুগুলো কিন্তু খুব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট। আর এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটি আগেই আমার করা ছিল। সেখান থেকে 4 চামচের 3 চামচ পেস্ট আমি দিয়ে দিলাম। যেহেতু মাছের পরিমাণও কম আর আলুও কম আছে, তাই আমি 4 চামচের 3 চামচ পেস্ট দিয়ে দিলাম। এখন এই পেস্টটি দেওয়ার পর আলুর সঙ্গে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এইভাবে একটু সময় এটাকে নেড়েচেড়ে নেওয়ার পর যখন পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে আর এটা একটু ভাজাও হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পাকা টমেটোর পেস্ট। আবারও এটাকে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
যে কোনো মাছের রেসিপি তো বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আলু আর বড়ি দিয়ে কাতলা মাছের এই রকম রেসিপি যদি আগে কখনো না খেয়ে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, রেসিপিটা ফলো করে একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। টমেটোর পেস্টটি দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর টমেটো থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। এখানে আমি চা চামচের হাফ চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝাল অনুযায়ী দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সেইভাবেই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবেন। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু বন্ধুরা আলাদাভাবে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে না। আমি এখানে শুধুমাত্রই ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু পাকা টমেটোর পেস্ট দেওয়া আছে, তাই কালারটা কিন্তু এমনিতেই দারুণ আসবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা কষানোর সময় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাছ, মাংস বা ডিম যে কোনো রেসিপি হোক না কেন, মশলাটা যদি খুব ভালো করে কষানো যায়, তাহলে কিন্তু সেই রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এইভাবে একটু সময় হাতে নিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এই যে বন্ধুরা, পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। আর আমি যেহেতু বন্ধুরা রান্নায় সবসময় গরম জল ব্যবহার করি, তাই গরম জল ব্যবহার করার সুবিধা হলো সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুটে এসে যায়। খুব তাড়াতাড়ি এটা ফুটতে শুরু করে। ঝোলটা ফুটে গেলেই তখনই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। ভাজা মাছের টুকরোগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। আর এই যে দেখুন বন্ধুরা, ভেজে রাখা বড়িগুলো কিন্তু এখন আমি দিয়ে দিলাম। আর এই বড়ি দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে কিন্তু এখন খুব ভালো করে ফুটতে দিতে হবে। কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে এখন আমি প্রায় 10 মিনিট ফুটিয়ে নেব। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, আমার অনুরোধ রইল বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে তারপর কিন্তু একটা কমেন্ট করবেন। আর এখন আমি কড়াইটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম ঠিক 10 মিনিট পর। আর এই যে বন্ধুরা দেখুন, ঝোলটা কিন্তু এখনও ফুটছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে 10 মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এখন কড়াই ঢাকাটা খুলে নিয়েছি। আর ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন ঝোলে লবণের পরিমাণটা একটু চেক করে নিয়ে উপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর এটাকে হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাস ওভেন অফ করে দেব। আর এটাকে নামিয়ে নেব একটা সার্ভিং বলে। তাহলে বন্ধুরা, আজকে আলু আর বড়ি দিয়ে কাতলা মাছের রেসিপি আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা।